আসসালামু আলাইকুম। যে আমার ওয়াইফের মন মেজাজ ভালো নাই। ওর আজ কয়েকদিন ধরে খুব কোষ্ঠকাঠিন্য। ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, ডাক্তার সিরাপ দিছে, অ্যাবোলক সিরাপ দিছে না, অ্যাবোলাক সিরাপ খাইতেছে আজ 3 দিন ধরে, কিন্তু তারপরেও কোষ্ঠকাঠিন্য ছাড়তেছে না। ইসবগুলের ভুসি আনছি, কুসুরিয়া গুড় 2 বেলা খাইতেছে, কিন্তু তারপরে কমতেছে না, তাই না? ও একটু চিন্তাগ্রস্ত। আজ 3-4 দিন ধরে ওর এই সমস্যা হয়েছে, মাঝে মধ্যে হয়। এর আগে জানি কতদিন আগে তোমার এই সমস্যা হয়েছিল? 10-15 দিন আগে, তার আগেও আবার 10-15 দিন আগে। এখন এই কোষ্ঠকাঠিন্য থেকে কি সমাধান পাইবে? বেশি বেশি শাক সবজি খাইতেও ডাক্তার বলছে, তুমি তো তা খাইতে চাও না। শাক সবজি খাওয়ার দরকার বেশি বেশি। খাইলে বমি তো করবেই, বাচ্চা থাকলে পেটের ভিতরে তো বমি আসেই। তো ওষুধ দিছে ডাক্তার, ওষুধ খাও। আর তোমার না আমি কইছি যে প্রতিদিন তুমি এই ওযু করে কোরআন শরীফ পড়বে। পেটে গর্ভ অবস্থায়, বাচ্চা থাকা অবস্থায় অন্তত 2-3 বার কোরআন শরীফ খতম দাও। এটা তো ভালো একটা কাজ, তুমি তো তা করো না। কয়দিন পরও আবার পড়ো না, পড়তে হবো। বেশি বেশি কোরআন শরীফ পড়বে। আর না তোমার এই অসুখে ডাক্তার তো দেখাইতেছি, পাশাপাশি তোমার সব সময় একটু হাঁটা চলাফেরার মধ্যে থাকতে হবো, শাক সবজি খাইতে হবো, আর বিশেষ করে আল্লাহর নাম নিতে হবে বেশি, আল্লাহ পাকের। কারণ উনি ছাড়া কোনো গতি নাই। আল্লাহ পাক যা করে মানুষের ভালোর জন্যই করে। কয়েকদিন কেমন হয়ে গেছে একেবারে? কয়েকদিন কেমন না, খাইয়া হারি না। তারপরে যে সমস্যা, 12 রঙের সমস্যা ধরলে এমনিও না কেমনিও না। আর চিন্তা করো বেশি। চিন্তা না, একে একে কয়েকটা সন্তান আমার হারাইয়ে গেছে, আমার একটা চিন্তা এসে গেছে না। চিন্তা করুন না তো কি, একাই অটোমেটিক চিন্তা এসে যায়, চিন্তা করা লাগে না। আমার নিজে একটু দোয়া করবেন, আমার বাবুটা যেন সুস্থ থাকে, ভালো থাকে, ও যেন পৃথিবীতে আসতে পারে, ওরা যেন তুলে নিতে পারে। আপনাদের কাছে আমার এটা হলো চাওয়া, আপনারা একটু দোয়া করুন। কয়দিন ধরে তো খাইবারও বাড়িতে চাও না বেশি।